অনেক সমস্যার সম্মুখীন হয়, আর তারপর সেগুলো কেটেও যায়। আমরা দুজনে যখন একে অপরের জন্য আছি, সব সমস্যার সাথে লড়ে নেব, যা হবে দেখে নেব আমরা। তুই এত কেন চিন্তা করছিস? না, আমি এত কিছু জানি না, আমি এত কিছু শুনতেও চাই না। আমি শুধু চাই যে তুই ভালো থাকিস, তুই সুস্থ থাকিস, তোর কিছু যেন না হয়, ব্যাস। তুই যদি চাস আমি ঠিক থাকি, তাহলে তোকে আমার সাথেই থাকতে হবে, আমার ছায়া হয়ে, আমার সঙ্গী হয়ে। আর আমি তোকে ছাড়বো না, কিন্তু বুড়ো হয়েও তোর সাথেই থাকবো, সবসময় তোকে বিরক্ত করবো। ভালোবেসেছিস তো আমায়, এবার সহ্য কর। আর এমনিও বিয়ে তো হয়েই গেছে আমাদের। সমাজের চোখে ওটা কখনোই বিয়ে নয়। তাহলে ঠিক আছে, কালকে তো হবে আমাদের বিয়ে, 7 পাকেও ঘুরে নেবো তোর সাথে। তাহলে তো হয়েই যাবে সবার সামনে তোর আর আমার বিয়ে, বিয়েও হয়ে যাবে। আর ওই দুটো ছোট ছোট মেয়ে যাতে এবারে সত্যি লাগলো। সরি। উপরওয়ালার অশেষ কৃপা ঈশান ঠিক আছে, ওদের দুজনকে উপরওয়ালা সুখী করুন। ঠিক বলেছো তুমি মামি দিদা, সব উপরওয়ালার কৃপা। সেই জন্যই তো কাল মেহেন্দি ছিল আর আজকে গায়ে হলুদ। মাঝখানে যা যা গন্ডগোল হয়েছে তোমরা সবাই সব ভুলে যাও, শুধু ভালো ভালো কথা মনে রাখো আর আনন্দ করো। একদম ঠিক বলেছিস মা, আজ নম্রতা আর ঈশানের জন্য খুব বিশেষ একটা দিন। উপরওয়ালা তোমার আশীর্বাদ ওদের ওপর এভাবেই তুমি বজায় রেখো। দিদা তুমি একদম টেনশন করবে না, এবার সব কিছু ভালো ভালোই হবে। আমরা সবাই তো প্রার্থনা করেছি, তাই না? ঠিক বলেছিস। এই মেয়েটার আর কোনো জ্ঞান হলো না, বিয়ের অনুষ্ঠানে সাদা পড়তে নেই। ও তো ইচ্ছে করেই এসব করে। আই এম রিয়েলি সরি মা, আমি এসব ব্যাপার নিয়ে একদম বেশি মাথা ঘামাই না। আমি আমার ওয়ার্ড্রপে যা দেখলাম পরে চলে এলাম। সরি। হ্যাঁ মম, রিল্যাক্স, নো প্রবলেম। তুমি আমি 1 মিনিট দাও। এই নাও মম, নাও ইউ আর লুকিং পারফেক্ট। আর এমনিতেও মনে যদি আনন্দ থাকে তাহলে কালার ম্যাটার করে নাকি, হ্যাঁ তাই না? হিয়া আসছি দাদু, আসছি আমি। কালার তো এমনিই ম্যাটার করবে না, কারণ গায়ে হলুদ তো হবেই না, নম্রতা নিজেই বারণ করে দেবে। আমি নিজেকে যেমন করে হোক বুঝিয়ে নিতাম, যা হোক করতাম একটা, কিন্তু আমার অশুভ ছায়া আমার ভালোবাসার ওপর কখনো পড়তে দিতাম না। নম্রতা আয়, গায়ে হলুদের সময় হয়ে গেছে। মামি তুমি এবার যতই ডাকো নম্রতা আর আসবে না। নম্রতা আর ঈশানের ভালোবাসার প্রদীপ নিভে যাওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। বেশ সেজে গুজে এসেছে, তার মানে আমার কথার কোনো প্রভাবই পড়েনি ওর উপর। তুই যদি চাস আমি ঠিক থাকি, তাহলে তোকে আমার সাথেই থাকতে হবে, আমার ছায়া হয়ে, আমার সঙ্গী হয়ে। মাম্মা বাবা, আমাদেরকে সবসময় তোমরা আশীর্বাদ করো।
নম্রতা, তুই কি সুন্দর লাগছে রে, তোকে খুব মিষ্টি লাগছে। থু, থু, থু। কেউ যেন নজর না দিয়ে ফেলে। ঈশান ভালো আছে? হ্যাঁ ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, তুমি কালকে অতক্ষণ আমার সাথে ছিলে। ঈশান আমার মন থেকে সমস্ত ভয়, সমস্ত চিন্তা দূর করে দিয়েছে। আর তাছাড়া ওপরওয়ালা আর মাম্মা বাবার আশীর্বাদ তো আছেই, তাই তো এত কিছু হয়ে যাওয়ার পরেও সবাই ঠিক আছে। বাহ, খুব ভালো। দ্যাটস লাইক মাই গার্ল। এবার চল, তুই গিয়ে বসবি তোর জায়গায়। লেটস গো, চল। এদিকে তো সবকিছু রেডি হয়ে গেছে দিদি, ব্যাস ঈশানের বাড়ি থেকে হলুদ এসে যাক, ততক্ষণে আমরা বড় মণ্ডপটা সাজিয়ে নিই। করো করো, যত আনন্দ করার করো। তারপর তো সারা জীবন কাঁদতেই হবে, কারণ আমি এত সহজে হার মানবো না। মাম্মা, তুমি কিছু একটা প্ল্যান করেছিলে, কিন্তু সেই প্ল্যানটা পুরো ভেস্তে গেল। তোমার প্ল্যানটা কাজ করলো না, তাই না? এরকমই কিছু হয়েছে তো? নম্রতার জন্য কিছু অর্ডার করেছি আমি, এখনই নিয়ে আসছি। আপনি যা যা বলেছেন আমি করেছি। এখন আমাদের বাপ ছেলেকে জেলের বাইরে বার করুন। একদম না, আমি যেরকমটা চেয়েছিলাম সেরকম কিচ্ছু হয়নি। আর এবার আমাকে এক তীরে দুটো পাখি মারতে হবে। তোমরা বাবা ছেলে মিলে আমার একটা কাজও ঠিক করে করতে পারোনি। আর মাথায় রেখো রুদ্রশেখর, তুই আমার মেয়ে জ্যাজ ওরফে জ্যাসমিনের মেয়েকে মারার চেষ্টা করেছিলি। তোরা যে এখনো বেঁচে আছিস সেটাই যথেষ্ট। আর এমনিতেও এখন তো তোকে তোর বেঁচে থাকার মূল্যটাও দিয়ে যেতে হবে। কিরকম মূল্য? যে কাজটা আমি বলবো, যদি তুই সেটা করতে পারিস, তবে আমি তোকে আর তোর ছেলেকে জেল থেকে বের করার কথা ভেবে দেখব। তারপর হয়তো তোরা নিজেদের মতন করে বাঁচতে পারবি। তা কাজটা কি? সেটা যখন সময় আসবে তুমি জানতে পেরে যাবে। হ্যাঁ বল, তুই পৌঁছে গেছিস? দেখা আমাকে কোথায় আছে ও। ডোন্ট ওয়ারি ঈশান, ও আমার চোখ এড়িয়ে যেতে পারবে না কোথাও। এই দেখ, পালানো দূরের কথা, এই সেলের বাইরে ও ছায়াও যেতে পারবে না। তুই বুঝতে পারছিস না ভাই, টেনশন তো আমার হচ্ছে। আর খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তোকে দিয়েছি, আর তুই তো জানিস যে ও যা খুশি করতে পারে। আচ্ছা শোন, আমাকে প্রত্যেক 5 মিনিটে সিসিটিভি ফুটেজ পাঠাবি। শিওর। আর শোন, আই এম রিয়েলি সরি ভাই, অনুষ্ঠানে না ডেকে কাজে পাঠিয়ে দিলাম বলে। কিন্তু এটা ছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। একমাত্র তুই আছিস যার উপর ভরসা করতে পারি। আই উইশ এই মুহূর্তে তুই এখানে থাকতে পারতিস। আরে আসবো তো, একবার নম্রতা বৌদি মণ্ডপে পৌঁছে যাক, মালা বদলের সময় আসবো তোকে নিজের কাঁধে চড়াতে। সত্যি তুইও? চল ঠিক আছে, আর খেয়াল রাখিস। ঈশান, এনে তোর ওষুধ খেনে। হ্যাঁ মা। তুই ঠিক আছিস? আমায় দাও। আজকে আমার জীবনের সব থেকে স্পেশাল দিন। আমি ঠিক না থাকলে আর কে ঠিক থাকবে? মা, থ্যাংক ইউ সো মাচ। এই সব কিছু তোমার জন্যই হচ্ছে। ওপরওয়ালার কৃপা। ওপরওয়ালা সেটাই করবে যা তুমি চাও। আর তুমি জানো যে ওই নম্রতা, আমি যখন অসুস্থ হলাম ও বললো বিয়েই করবে না, যদি আমার কিছু হয়ে যায় তো। আমি বললাম দেখ, আমার কিছু হবে তখনই যদি তুই আমাকে বিয়ে না করিস। তখন গিয়ে রাজি হলো, দিব্যি দিয়েছিলাম আমি ওকে। ওপরওয়ালা যেন তোদের খুশি রাখে। এতগুলো দিন পরে আমার মনে হচ্ছে যে আমি জীবন উপভোগ করছি। কতদিন পর আমার মনে হচ্ছে যে সবকিছু একদম স্বাভাবিক আছে। আই উইশ যে আজ বাবা আমাদের সাথে থাকতেন। আচ্ছা ঠিক আছে, এবার ওষুধ খেয়ে নে। ইয়েস মা। দিদা, এইবারে সবকিছু ঠিক হবে তো? আমি কালকে খুব ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ মা, আর কিচ্ছু খারাপ হবে না তোর সঙ্গে। সত্যি? উপরওয়ালার উপর বিশ্বাস আছে না? তাহলে এবার
হাস একটু। আরে আরে ওয়েলকাম করো, ওয়েলকাম। ছেলের বাড়ি থেকে তোমাদের মেয়ের জন্য হলুদ নিয়ে এসেছি। আরে এসো এসো, তাড়াতাড়ি এসো। এই নিন। বলো, ইয়া, একটা ছোট হেল্প চাই। কি হেল্প চাই বর্মশাই? আসলে আমারও ইচ্ছে করছে যে আমি নম্রতার গায়ে হলুদ লাগাতে যাই। কি? খবরদার এখানে আসবে না, এত মার পড়বে না যে নম্রতাও তোমাকে আর চিনতে পারবে না। এটা লেডিস ফাংশন। হ্যাঁ তো অবশ্য যদি আমি তোমার জায়গায় থাকতাম না, তাহলে এইসব ব্যাপারকে পাত্তাই দিতাম না, আর এটাও দেখতাম যে আমাকে কে আটকায়। আইডিয়া দিচ্ছ আমাকে? হ্যাঁ, একটা কথা বলি, তুমি না থাকলে না আমাদের এই লাভ স্টোরিটা তো ইন্টারেস্টিং হতো না। থ্যাংক ইউ সো মাচ। আইডিয়াটা অবশ্য ভালো। আলু। আলু? হ্যাঁ, হিয়ার ডাক নাম আলু। ওকে, পচা আলু। সি ইউ। বাই, সি ইউ। ঈশান,